একটা ছোট বাচ্চার সার্জারি করার জন্য একজন ডাক্তারকে ডাকা হলো। ডাক্তার বাসায় ছিল, তাই তাড়াহুড়ো করে হাসপাতালে আসলো। তো হাসপাতালে আসার পরে অপারেশনের জন্য নিজেকে প্রস্তুত করলো। তারপর সার্জারি ব্লকের দিকে, মানে অপারেশন থিয়েটারের দিকে ডাক্তার গেল। তো অপারেশন থিয়েটারের সামনে গিয়ে ডাক্তার দেখতে পেল রোগীর বাবা অপারেশন থিয়েটারের মানে দরজার বাইরে পায়চারি করছে ডাক্তারের অপেক্ষায়। তো ডাক্তারকে দেখে সে চেতে গেল। হ্যাঁ, আপনার কোনো দায়িত্ব বোধ নেই, কোনো জ্ঞান নেই, আপনার আসতে এত দেরি হলো কেন? আপনি কোথায় ছিলেন? আপনি জানেন আমরা কোন অবস্থায় আছি? মানে এরকম চিৎকার চেঁচামেচি শুরু করছে ডাক্তারের সাথে। তো ডাক্তার হালকা একটু মুচকি হেসে বলল যে, আমি দুঃখিত, আমাকে ক্ষমা করুন, আমি তো বাসায় ছিলাম, আপনাদের কল পেয়ে তাড়াহুড়ো করে আমি আসলাম। এবার যদি আপনি একটু শান্ত হন, ধৈর্য ধারণ করেন, তাহলে আমি আমার কাজ শুরু করতে পারি। তো এটা শোনার পর ওই ভদ্রলোক আরো ক্ষেপে গেল। কি বলেন? আমি শান্ত হব, ধৈর্য ধারণ করব, আমার ছেলে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে, আর আপনি বলতেছেন আমাকে ধৈর্য ধারণ করতে? আপনার সন্তান যদি এই অবস্থায় থাকতো, তাহলে কি আপনি পারতেন নিজেকে ঠান্ডা রাখতে, নিজেকে শান্ত রাখতে? হ্যাঁ, নিজেকে ধৈর্য ধারণ রাখতে কি, মানে ধৈর্য ধারণ করার জন্য নিজেকে, মানে সেটা করতে পারতেন আপনি? আপনি আমাকে উপদেশ দিচ্ছেন? তো এই মানে ভদ্রলোক তো আরো মানে প্রচন্ড বেগে ক্ষেপে গেছে। আপনার ছেলের যদি এই অবস্থা হতো, তাহলে আপনি কি করতেন? তো ডাক্তার মানে আরেকটু মুচকি হেসে জবাব দিলেন যে, আমি বলবো, পবিত্র গ্রন্থে বলা আছে যে মাটি দ্বারাই মানুষের সৃষ্টি, আবার মাটিতে মানুষকে মিশে যেতে হবে। তো ডাক্তার কাউকে মানে দীর্ঘ হায়াত বা জীবন দান করতে পারে না। আপনি উপরওয়ালার কাছে দোয়া করুন, প্রার্থনা করুন আপনার ছেলের জন্য, আমরা সর্বোচ্চ চেষ্টা করব। এই শুনে ওই ভদ্রলোক আরো রাগান্বিত হয়ে গেল। মানে রাগান্বিত কণ্ঠে বলল যে, অন্যকে উপদেশ দেওয়া খুবই সহজ, আপনার যদি এমন পরিস্থিতি হতো তাহলে আপনি বুঝতেন। তো ডাক্তার আর কোনো কথা না বাড়িয়ে সোজা অপারেশন থিয়েটারের ভিতরে চলে গেল। 2 ঘন্টা অপারেশন করলো। 2 ঘন্টা পর ডাক্তার হাসি মুখে অপারেশন থিয়েটারের ভিতর থেকে বের হলো। বের হয়ে ওই রোগীর বাবার কাছে গেল, গিয়ে হাসি মুখে বলল যে, আলহামদুলিল্লাহ, অপারেশন সফল হয়েছে, আপনার ছেলে এখন ঠিক আছে। আপনার যদি কোনো কিছু জানার থাকে তাহলে নার্সকে জিজ্ঞেস করে জেনে নেবেন। আমি আসি, আসসালামু আলাইকুম। তো এই বলে ডাক্তার চলে গেল। তখন ভদ্রলোক নার্সকে বলল যে, এই ডাক্তার এত নিষ্ঠুর কেন? সে তো আরো কিছুক্ষণ এখানে থাকতে পারতো। সে যদি আরো কিছুক্ষণ এখানে থাকতো, তাহলে আমি আমার ছেলের সম্বন্ধে আরো কিছু জানতে পারতাম। সে তো নিষ্ঠুর কেন? সে এইভাবে কেন চলে গেল? তখন নার্স বলল যে, আজকে সকালবেলা ডাক্তারের ছেলে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। তো সে জানাজা যখন পড়বে, ওই অবস্থায় আমাদের ফোন পেয়ে আপনার ছেলের অপারেশন করার জন্য জানাজা থেকে উঠে চলে আসছে। এখন তড়িঘড়ি গিয়ে তার ছেলেকে কবর দিবে। তো বিষয়টা হচ্ছে যে, কারো সম্বন্ধে না জেনে একজন মানুষকে কখনোই তার বাহিরের আচরণ দেখে বিচার করা উচিত নয়। একজন মানুষ কখন কোন অবস্থায় আছে সেটা না জেনে না বুঝে আন্দাজ করে সন্দেহ করে দোষারোপ করা কখনোই উচিত নয়। সমালোচনা এবং সন্দেহ করে না জেনে কখনোই করা উচিত নয়। বিপদে ধৈর্যের পরীক্ষা দিতে হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।